আইটিআইতে তোমরা যারা ফর্ম ফিল আপ করেছিলে তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে, তোমরা র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারছো। এছাড়া তোমাদের এখানে কাউন্সিলিংও তোমাদের কিন্তু স্টার্ট হয়ে গেছে, লাস্ট ডেট তোমাদের রয়েছে 26 তারিখ। এর মধ্যে তোমাদের কিন্তু কাউন্সিলিং করতে হবে। তোমরা কীভাবে কাউন্সিলিং করবে এই ভিডিও থেকে তোমরা সেটা চেক করে নিতে পারছো। প্রথমে তোমরা আইটিআইয়ের ওয়েবসাইট চলে যাবে, সেখান থেকে তোমাদের যে অলরেডি রেজিস্টার অ্যান্ড সাইন ইন তোমরা এই অপশানে ক্লিক করবে। এখান থেকে তোমরা সাইন ইন করে তোমরা কাউন্সিলিং করতে পারছো। তার আগে তোমাদের এখান থেকে তোমাদের মেরিট লিস্ট অ্যাডমিশন ই গ্রুপ তোমরা এখান থেকে বা এম গ্রুপ আছে তোমরা এখান থেকে লিস্টটা চেক করে নিতে পারছো। মেরিট লিস্টটা মানে মেরিট লিস্ট অপশানে ক্লিক করবে, তোমাদের র্যাঙ্ক কিন্তু তোমরা এখান থেকে চেক করে নিতে পারছো। তোমরা এখান থেকে টোটাল মেরিট লিস্টটা এখান থেকে চেক করে নিতে পারছো, তোমাদের র্যাঙ্কটাও কিন্তু তোমরা এখান থেকে চেক করতে পারবে। ওকে, এরপর তোমরা এখান থেকে নোটিশ ফর মেরিট লিস্ট অ্যান্ড চয়েস ফিলিং এই অপশানে ক্লিক করো। সেখান থেকে তোমরা চেক করে নিতে পারছো তোমাদের র্যাঙ্ক কার্ড তোমরা 14 তারিখ থেকে তোমরা ডাউনলোড করতে পারছো, যেটা অলরেডি তোমাদের এখনও তোমরা ডাউনলোড করতে পারবে। 15 থেকে 26 তারিখের মধ্যে তোমাদের কিন্তু ফার্স্ট পেজ তোমাদের চয়েস ফিলিং চলবে। আর তোমাদের 1 তারিখে তোমাদের কিন্তু ক্যান্ডিডেট ভিউ টু অ্যালটমেন্ট সিট তোমাদের অ্যালটমেন্ট সিট দেওয়া হবে। এক্ষেত্রে তোমাদের 1 থেকে 4 তারিখের মধ্যে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারছো। তোমাদের যাদের নাম আসবে অ্যালটমেন্ট তোমাদের নাম হবে, তোমাদের কিন্তু 1 থেকে 4 তারিখের মধ্যে তোমরা অ্যাডমিশন নিতে পারছো। এক্ষেত্রে তোমাদের কোনো রকম কিন্তু কলেজে তোমাদের যেতে হচ্ছে না, তোমরা অনলাইনে তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে, তার দ্বারাই তোমরা কিন্তু অ্যাডমিশন হয়ে যাবে। এরপর দেখো তোমাদের যাদের নাম আসবে তোমাদের কিন্তু অবশ্যই অ্যাডমিশন নিতে হবে। আর তোমরা যদি অ্যাডমিশন না নাও কাউন্সিলিংয়ে, তাহলে কিন্তু তোমরা নেক্সট আপগ্রেডেশনের জন্য তোমরা কিন্তু আপগ্রেড করতে পারবে না, আর তোমাদের কিন্তু কাউন্সিলিং থেকে তোমাদের বাদ দিয়ে দেওয়া হবে। ওকে, এর জন্য তোমরা কিন্তু প্রত্যেকেই আপগ্রেডেশনের জন্য তোমাদের কিন্তু কলেজ পছন্দ না হলেও তোমাদের কিন্তু অ্যাডমিশন হতে হবে, পরে তোমাদের টাকাটা রিডাইরেক্ট হয়ে নেক্সট তোমাদের চলে আসবে। ওকে, এর জন্য তোমাদের কিন্তু যখন তোমাদের কাউন্সিলিংয়ের নাম আসবে তোমাদের অবশ্যই কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে। ওকে, এরপর দেখো তোমরা যদি 20টা কলেজ চুজ করো, তোমাদের যদি ফার্স্ট প্রেফারেন্স তোমাদের চলে আসে, তাহলে কিন্তু তোমরা নেক্সট আর আপগ্রেডেশনের অপশন তোমরা পাবে না, তোমাদের ফার্স্ট কলেজেই তোমাদের কিন্তু অ্যাডমিশন হতে হবে। ওকে, এরপর দেখো তোমাদের সেকেন্ড রাউন্ড যে সিট অ্যালটমেন্ট হবে সেটা কিন্তু 6 তারিখে, তোমরা 6 থেকে 10 তারিখের মধ্যে তোমরা অ্যাডমিশন হতে পারছো। এরপর দেখো তোমাদের সেকেন্ড ফেজ অনলাইন কাউন্সিলিং চলবে 12 থেকে 18 তারিখের মধ্যে, আর তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারছো। 22 তারিখে তোমাদের সিট অ্যালটমেন্ট হবে, তোমরা 22 থেকে 25 তারিখের মধ্যে তোমরা অ্যাডমিশন হতে পারছো। আর তোমাদের কিন্তু রুলস রেগুলেশন আগেরটা যেরকম ছিল তোমাদের কিন্তু এখানেও কিন্তু তোমাদের সেম রয়েছে। ওকে, আর তোমাদের রিমেনিং ভ্যাকান্ট যদি তোমাদের কোনো রকম সিট ফাঁকা থাকে সেক্ষেত্রে তোমাদের 4th রাউন্ড সিট অ্যালটমেন্ট হবে 29 তারিখ। 29 থেকে 1 তারিখের মধ্যে তোমরা অ্যাডমিশন হতে পারছো। আর 1 তারিখে তোমাদের স্টার্ট ক্লাস কিন্তু চালু হয়ে যাবে 1/8/2024 তারিখে। ওকে, এরপর তোমরা দেখে নাও তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে। তোমরা এখান থেকে অলরেডি রেজিস্টার সাইন ইন তোমরা এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম পেজ তোমাদের ওপেন হচ্ছে। তোমাদের এখানে আইডি আর তোমাদের পাসওয়ার্ড তোমরা এখানে দিয়ে দেবে, দিয়ে দেওয়ার পর তোমাদের ক্যাপস কোড দিয়ে দেবে, লগ ইন অপশানে তোমরা ক্লিক করবে। এরপর তোমরা এখান থেকে নিচের দিকে স্ক্রল করবে, স্ক্রল করলে দেখবে তোমাদের এরকম অপশন ওপেন হচ্ছে। এখান থেকে তোমরা র্যাঙ্ক স্ট্যাটাস তোমরা র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারছো, আর চয়েস ফিলিং তোমরা এখান থেকে ক্লিক করবে। ওকে, র্যাঙ্ক স্ট্যাটাস এখান থেকে ক্লিক করলে দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হয়ে যাচ্ছে। তোমরা এরকমভাবে র্যাঙ্ক কার্ডটা ডাউনলোড করতে পারছো। তোমাদের জেনারেল র্যাঙ্ক, তোমাদের কাস্ট ক্যাটাগরি র্যাঙ্ক তোমরা কিন্তু এখান থেকে দেখতে পারবে। তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বার, তোমাদের নাম, তোমাদের মোবাইল নাম্বার, তোমাদের কিন্তু টোটালটা এখানে দেওয়া থাকবে। ওকে, এবার দেখে নাও তোমরা কিভাবে চয়েস ফিলিং করবে। তোমরা এখান থেকে চয়েস স্ট্যাটাস অপশনে ক্লিক করবে। তোমরা এখান থেকে চয়েস ফিলিং করতে পারছো। তোমরা যখন এখান থেকে শো গভর্নমেন্ট অপশন ক্লিক করবে দেখবে তোমাদের এখানে সমস্ত গভর্নমেন্ট কলেজ তোমাদের এখানে চলে আসবে। এরপর তোমরা এখান থেকে এক এক করে অ্যাড অপশন যখন ক্লিক করবে তোমাদের এরকম অ্যাড তোমাদের এই পাশে অ্যাড হয়ে যাচ্ছে। তোমরা প্রত্যেকটা কলেজ তোমাদের যে ট্রেড নেম আছে তোমরা এখান থেকে অ্যাড অপশন ক্লিক করে করে তোমাদের পছন্দ মতো তোমরা অ্যাড করতে পারছো। এরপর তোমাদের যদি মনে হয় যে এটাকে তোমরা ফার্স্ট প্রেফারেন্স রাখবে, তোমরা আপ অপশন ক্লিক করবে, তাহলে উপরে চলে যাবে। ডাউন অপশন ক্লিক করলে তোমাদের নিচের দিকে চলে আসবে। এরকমভাবে তোমরা কিন্তু এক এক করে তোমরা কলেজ চুজ করতে পারছো। তোমাদের শো আইএমসি কোঠা রয়েছে, গভর্নমেন্ট আইএমসি তোমাদের কোঠাগুলো কিন্তু এরকম রয়েছে। তোমরা এখান থেকে গভর্নমেন্ট পিটিটিআই তোমরা কিন্তু সবগুলো এখানে এমকিউ কোঠা রয়েছে। ঠিক আছে, তোমরা এখান থেকে সেগুলো তোমাদের যেটা পছন্দ রয়েছে, যেমন তোমাদের এখানে গভর্নমেন্ট পিপিপি রয়েছে, আর তোমাদের উপরে কিন্তু শুধু গভর্নমেন্ট রয়েছে। ঠিক আছে, তোমরা এখান থেকে যেমন গভর্নমেন্টের মধ্যে যে কোঠাটা রয়েছে আইএমসি কোঠা, আর গভর্নমেন্ট পিপি এর জন্য কোঠা রয়েছে, এমকিউ কোঠা রয়েছে। ঠিক আছে, ম্যানেজমেন্ট কোঠা কিন্তু এগুলো রয়েছে। তোমরা এখানে গ্রুপ তোমাদের যে ট্রেড নেম তোমাদের প্রত্যেকটা এখানে রয়েছে। তোমরা এরকমভাবে এক এক করে চুজ করবে। চুজ করার পর তোমরা সেভ, তোমরা সিলেক্টেড চয়েস তোমরা এখান থেকে সেভ করে রাখবে। এরপর তোমরা যে কলেজগুলো বা ইনস্টিটিউটগুলো তোমরা চুজ করবে সেই কলেজগুলো তোমরা সেভ সিলেক্টেড চয়েস তোমরা সেভ করে রাখবে। সেভ করার পর দেখবে তোমাদের এখানে একটা অপশান রয়েছে, ইউ মে সিলেক্ট অর মডিফাই দ্য চয়েস টিল 26শে জুন 2024। 26শে জুন পর্যন্ত তোমরা কিন্তু এটা মডিফাই করতে পারছো। তোমাদের কোনো রকম মনে হয় তোমরা আপ বা ডাউন করবে, কোনোটা কলেজ তোমরা অ্যাড করতে চাও, তোমরা কিন্তু এখান থেকে সেটা করতে পারছো। ওকে, অটোমেটিকলি তোমাদের চয়েস শ্যাল বি লক হয়ে যাবে। তোমাদের এই 26 তারিখের পরে তোমাদের কিন্তু অটোমেটিকলি তোমাদের এটা লক হয়ে যাবে। তারপর তোমরা কিন্তু এটাকে প্রিন্ট আউট করে রাখতে পারছো। ওকে, এরপর যখন সিট অ্যালোটেড হবে তোমরা নির্দিষ্ট ডেটে তোমরা অ্যাডমিশন হতে পারবে।
ওকে, প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। আর যদি তোমাদের ভিডিও ভালো লাগে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক করবে। ওকে।